কোনো রকম ঝামেলা ছাড়াই এইভাবে ফালুদা কুলফির রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বানানো যেমন সহজ, খেতেও ভীষণ ভালো হয়। আশা করি কুলফির রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আমি শোভাস কিচেনে আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। তো চলুন কুলফিটি বানানো শুরু করা যাক। তো সবার প্রথমে আমি কিছুটা ড্রাই ফ্রুট নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি। তারপর একটা বাটিতে অল্প দুধ নিয়ে তার মধ্যে 3 চামচ কাস্টার্ড পাউডার নিয়ে গুলে নিচ্ছি। তারপর গ্যাসের ওভেনে একটি কড়া বসিয়ে তাতে 1/2 লিটার দুধ নিয়ে নিলাম। তারপর দুধটাকে ভালো করে জাল দিয়ে নেব। এবারে দুধটার মধ্যে 1 কাপ চিনি দিয়ে সেটাকে ভালো করে ফুটিয়ে নেব। এবারে যে ড্রাই ফ্রুটটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দুধের মধ্যে দিয়ে দেবো। এবারে ড্রাই ফ্রুটটা ভালো করে মিশিয়ে নিয়ে যেই কাস্টার্ড পাউডারটা গুলে রেখেছিলাম সেটা ঢেলে দেব। এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে নিয়ে এটাকে ভালো করে নাড়াতে থাকবো যতক্ষণ না ঘন হয়ে আসে। এবারে এটা অনেকটা ঘন হয়ে এসছে। এবারে এটার মধ্যে অল্প করে এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। এবারে আমি এই কাপের মধ্যে এগুলোকে তুলে নিলাম। তারপর এগুলোকে ফয়েল পেপার দিয়ে মুড়ে নিচ্ছি। তারপর এর মধ্যে ছুরি দিয়ে একটা ছোট করে ফুটো করে আইসক্রিমের কাঠি এর মধ্যে ভরে দিচ্ছি। আইসক্রিমের কাঠিটি না দিলেও হতো, কিন্তু কুলফিটি বার করতে সুবিধা হবে কাঠিটি দিলে। এরপর এগুলোকে 8-9 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি। এরপর একটা বাটিতে বরফ নিয়ে আর ঠান্ডা জল নিয়ে ফালুদা তৈরি করার জন্য রেডি করে রাখছি। তারপর একটা বাটিতে 1 কাপ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি ও 1.5 কাপ জল নিয়ে নিচ্ছি তাতে। এবার কর্নফ্লাওয়ারটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ফুড কালার দিয়ে দিলাম। এবারে গ্যাসের ওভেনে কড়া বসিয়ে মিশ্রণটি কড়াতে ঢেলে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এটাকে ভালো করে জাল দিয়ে নিতে হবে যতক্ষণ না জেলির মতো হয়ে আসছে। এবার এটি জেলির মতো তৈরি হয়ে গেছে। গ্লাসে একটি প্লাস্টিক নিয়ে এবার এটিকে তুলে নিচ্ছি। এবারে প্লাস্টিকের একটি কোনা ছোট করে কেটে নিয়ে এবারে যে জলটি রেডি করে রেখেছিলাম তার মধ্যে চেপে চেপে সিমুয়ের মতো এটাকে বার করে নেব। দেখুন কত সুন্দর ফালুদাটা তৈরি হয়ে গেছে। এরপর কুলফিটিকে 8 ঘন্টা পর ফ্রিজ থেকে বার করে নর্মাল জলে 2 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। এরপর কুলফিটাকে বার করে নিচ্ছি। এবারে এটাকে ছুরি দিয়ে টুকরো করে ওপর দিয়ে ফালুদা ছড়িয়ে দেবো। তারপরে এর ওপর দিয়ে 1 ঢাকনা রুয়াবজা ঢেলে দেবো, এতে এটির স্বাদটি আরও বেড়ে যাবে। এবারে এই ফালুদা কুলফিটি তৈরি হয়ে গেছে। এই কুলফির রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরের রেসিপিতে।